মাত্র 103টা দেশ দেখছি এই পর্যন্ত, আর 60টা মহাদেশ দেখছি শুধু। তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, আর হাজারো স্মৃতি আমাকে কাঁদাইতো না। হাজারো দুনিয়ায় স্মৃতি আছে। কবি বলছেন না, পরা রহ জায়েগা এহি ঠাঠ সারা। ঐতিহ্য পড়া থাকবে শুধু ঐতিহ্য। ঐতিহ্য মানুষকে মাঝে মাঝে কাঁদায়, আমাকেও কাঁদাইতো না। নাক সিগন্যাল দেয় এটা মুখে যাবে, ঠিক না? কিন্তু মুখের ভিতরে ঢুকানোর পরে জিহ্বা আবার সিগন্যাল দেয়, স্বাদ টেস্ট করে, স্বাদ যেটা পেটে যাবে। আচ্ছা, স্বাদটা যদি প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হইতো, তাইলে বলেন আপনার সিরিয়াল কত লম্বা হইতো? একটু ভাবেন না, কত লম্বা হইতো আপনার সিরিয়ালটা স্বাদ জানার জন্য। কয় টাকা বিল দিতে হইতো? মাইনা নিলাম 3 বেলায় 300 টাকা, তাইলে এইখানেও তো 9,000 টাকা, 18,000 টাকা তো দুইটার বিল। বাকিগুলার বিল বাদেই দিলাম। যদি শ্বাস নেওয়ার উপরে বিল হইতো, যে শ্বাস নেওয়ার উপরে বিল, যে প্রত্যেক শ্বাসে 1 পয়সা বিল, তাহলে তো ডেলি 1600 টাকা আপনাকে বিল দিতে হইতো। আমি প্রমাণ দিতেছি, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য করোনার সময় নিজের এন্টার কোম্পানি লেখা দিতে রাজি ছিল। শুধু রাজি ছিল না, ডাক্তারদেরকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়া দিব। তাইলে এইখানে তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। বিদায় আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করবো না। বুঝাইতে চাইতেছি, বুঝাইতে, যদি বুঝে আসে, আর বুঝে না আসলে একদিন বুঝে আসবে অবশ্যই। ওই দিন বুঝ কোনো কাজে দিবে না, এটাও সত্য। আজকে আল্লাহ বুঝাইছেন তো কোরআন দিছেন, রসুল বুঝাইছেন তো হাদিস দিছেন, ওলামারা দায় দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। বুঝলে ভালো কথা, না বুঝলেও ভালো কথা। কেননা কালকে কিন্তু আপনাকে পুঙ্খানো জবাব দিতে হবে। যদিও আজকে বিলকুল বিনা পয়সায় সার্ভিস, 24 ঘন্টা আল্লাহ সার্ভিস দিতেছেন বিনা পয়সায়, কোনো পয়সা নেন না, উইদাউট পে। আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। এইদিকে দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে ভালো মতে শুনেন। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কিন্তু বুঝতে পারতেছি না কেন, এটাও আমি জানি। বুঝতে পারতেছি না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। এটা যদি না দিতেন তাহলে মনে হয় সবার বুঝে আসতো, কিন্তু না, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। অথচ যেটা দিয়েই চলি এটা আল্লাহর দেওয়া। এটা কার দেওয়া? এই জন্য আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন, একটু আমাদের দৃষ্টিটা নিজের দিকে আকর্ষণ করতে চাইছেন। তো আল্লাহ এক জায়গায় বলছে, আমা কুনতা মা আম্মাহিনা, কখনো কি তোমার মনে পড়ে না যে তুমি এক ফোঁটা পানি ছিলে? ফামান জাআলাকা দামা, বলো তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা,
নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইল। আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলা না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? ফামান আগনাকা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন তো বলি আল্লাহ, কিন্তু সারা দিনেও তো 100 বার আল্লাহ বলি না, ঠিক না? বলেন তো। আল্লাহ বলে তুমি নিশ্চয় ছিলে, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে আল্লাহ একটু খোলেন যাতে বিবেকে লাগে। তো আল্লাহ একটু খোলেন, তো আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, আজকে তো দাঁত দিয়া খুব কাটো, যেই দিন আসছিলে ওই দিন দাঁত তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। আমা কুনতা কাযালিক, আল্লাহ জিজ্ঞাসা করে তুই কি এরকম ছিলি না? আজকে তো বাপ নিয়ে চলিস, ঠিক না? বাপ বোঝেন? বাপ, আরে মনে হয় বাপ বোঝেন না, ঠিক না? কি বাপ বললাম? বাপ আরেকটা শব্দ বললে হয়তো একটু খারাপ লাগতে পারে, এই জন্য শব্দের চেঞ্জ করলাম, নাইলে ডাইরেক্ট বলা যায় আল্লাহ বলে তুই তো অহংকার নিয়ে চলস। আসলেই তো সত্য, আমরা তো অহংকার নিয়েই চলি, ঠিক না? কি বলেন? আল্লাহ বলে এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি বিদায় তুমি সুরক্ষা করি বিদায় তুমি সুরক্ষিত। আচ্ছা একটা উদাহরণ দিই, মনে হয় 2 দিন আগেও আপনারা দেখছেন, সমস্ত খবরে বাহির হয়েছে ঢাকা শহরে জানলা বন্ধ রাখো। মনে হয় 2-4 দিন আগেই খবরে আসছে, নেটে আসছে, সবাই জানলা, ঘরের কি জানলা, কেননা ঢাকা শহর এরকম দূষণযুক্ত। কয়েকদিন আগে কুয়াশা ছিল না খুব, তো বলছে দূষণ এরকম যে জানলা বন্ধ রাখো। হতে পারে ঘরের ভিতরে দূষণ ঢুকবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আর এরকম কথা ঢাকা শহরে আমি জন্মের পরের থেকে শুনতেছি। কিন্তু ঢাকা শহরে কি মানুষ কমতেছে না বাড়তেছে? হ্যাঁ হ্যাঁ, উচিত তো ছিল কমে যাওয়া। যখন দূষণযুক্ত, তো কোন দিন সকালে উঠে শুনবেন যে অক্সিজেন পচে গেছে, টানতে দেরি, মরতে দেরি হবে না, ঠিক না? হ্যাঁ, তাহলে গুলশানের জমিনের দাম এত বাড়লো কেন? বলুক না ওনারা। গুলশান তো ছোটবেলা আমিও দেখছি, ওনারাও দেখছে মনে হয়। এত দাম বাড়লো কেন গুলশানের জমিনের? বাড়িদারারটা আরো বাড়লো কেন? ওটা তো এন্টারি জঙ্গল ছিল। বলেন
বাড়ির দ্বারা তো হলো ডিপ্লোমাজি জুন সব এমবেসি ওইখানে, ওটা তো আরো বেড়ে গেছে। ধানমন্ডি এত বাড়লো কেন? ওটা তো বাজার ছিল সবজি, ধানের বাজার, ধানমন্ডি। ধান বেচতে তো আমিও দেখছি চোখে, বড় বড় নৌকা লাগতো। বলেন মতিঝিল এত বাড়লো কেন? ওইখানে তো ঝিলই আসিল, আর ছিল কি? নাইলে মতি ঝিল হইলো কেমনে? তো দিন দিন দাম বাড়তেছে, মানুষের সংখ্যা বাড়তেছে, ঠিক না? দূষণ বিজ্ঞান বাহির করছে, কিন্তু অক্সিজেন খারাপ হয়ে গেছে এটা বাহির করতে পারে নাই। পারছে নাকি? অক্সিজেন কি ঢাকা শহরেরটা পিউন না? হ্যাঁ না পিউন না? হ্যাঁ না, মনে হয় বোঝেন নাই। দূষণ মানি, কিন্তু অক্সিজেন না, অক্সিজেনও দূষণ আলা। ওনারাই স্বীকার করতেছে অক্সিজেন দূষণ আলা হইলে মানুষ বাঁচবে। তাইলে এই অক্সিজেন পিউর রাখলো কে? হ্যাঁ আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই আমি। 24 ঘন্টা তোকে শুধু অস্তিত্ব দেই নাই, সাজাই নাই, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষা দেই, 24 ঘন্টা আমি তোমাকে সার্ভিস দেই উইদাউট পে। একটাও নেই না তোমার থেকে, 1 টাকাও নেই না, কোনো কিচ্ছু তোমার কাছ থেকে নেই না, বিনা পয়সায় তোমাকে সার্ভিস দিয়া যাইতেছি। তারপরে আল্লাহ প্রশ্ন করতেছে, বল তুই 24 ঘন্টায় আমাকে কয়বার ডাকস? কয়বার আমার নাম নাও? আমাকে কয়বার ডাকো? প্রথম প্রশ্ন, কালকে এই চেহারাটা কি করে দেখাবা? আগে এটা বলো। দ্বিতীয় বলো, তোমাকে কি অনার্থক সৃষ্টি? তোমাকে কি অনার্থক সৃষ্টি করছি যে তুমি অনার্থক সৃষ্টি? তোমার কোনো উদ্দেশ্য নাই, তুমি কি অনার্থক সৃষ্টি? কবিও তো এটাই বলছিল, तुझे दुनिया के रहो सबसे बाल आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो बोले अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, তুমি কি অনর্থক সৃষ্টি? এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত চলে যাব কালকে। কালকেই বললাম, কালকেই চলে যাব। কয়দিন থাকবেন দুনিয়াতে? যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কিন্তু এই বিবেকটা দিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনার আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনার ভাগ্য খুলে দিছিলেন, বেশি কিছু তো দরকার ছিল না। আমি একটাই দেখাইতেছি, উম্মতে মুহাম্মাদি বানায় আপনাকে ভাগ্য খুলে দিছিলেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করা আপনার আমার ভাগ্য কপাল খুলা দিছিলেন। এতটুক করলেই হইতো, কিন্তু করে তো না কেউ। বলেন তো এখানে কে আছে ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমায়? একজন বলতে পারবেন যে আমি ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমাই, যে আল্লাহ মাফ করে দেন? এই উম্মতের জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। আমি 2-4টা দেখাবো, এতটুকুই যথেষ্ট ছিল।
নাইলে আদম আলাইহিস সালাম কেন বললেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল? একটা ভুল হলো, একটা। আমাকে 350 বছর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। বুখারী শরীফে আছে। আমাদেরটা বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু চিত্র আরেকটাও আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি। আমি আপনাদেরকে দেখাইতে পারি, কেননা আমি দুনিয়া কম দেখি নাই। মাত্র 103টা দেশ দেখছি এই পর্যন্ত, আর 60টা মহাদেশ দেখছি শুধু। তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, আর হাজারো স্মৃতি আমাকে কাঁদাইতো না। হাজারো দুনিয়ায় স্মৃতি আছে। কবি বলছেন না, পরা রহ জায়েগা यही ঠাট সারা। ঐতিহ্য পড়া থাকবে, শুধু ঐতিহ্য। ঐতিহ্য মানুষকে মাঝে মাঝে কাঁদায়, আমাকেও কাঁদাইতো না। এই জন্যই বলতেছিলাম চলে যাব, কিন্তু চলে যেতে হবে। কিন্তু সত্য এটাই যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাইলে এই চিত্র কোরআনে আসতো না। প্রস্তুতি যদি দরকার না হইতো, তাইলে এই চিত্র কোরআনে আসতো না। কোরআনে অনেকগুলা চিত্র আছে, রাজার কথাও আছে, রানীর কথাও আছে, মন্ত্রীর কথাও আছে, প্রজার কথাও আছে। সব চিত্র কোরআনে আঁকা আছে। তাইলে এগুলা কাজে দিত, কিন্তু এগুলা কাজে দেয় না। এগুলা কাজে দেয় না, কাজে দেয় না, এগুলা কাজে দেয় না। কাজে কোনটা দিবে এটাও কোরআনে চিত্র আছে। তো যেটা বুঝাইতেছিলাম যে উম্মতে মুহাম্মদী বানায় আপনার ভাগ্য খুলা দিছিলেন। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, এক ভুলে 350 বছর কাঁদাইলেন। 350 বছর কাঁদাইলেন, 350 বছর কাঁদাইলেন। কিন্তু আপনাকে তো ডেলি ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। আরে বাবা, এই যে বাবা, এই যে ভলান্টিয়ার, এই যে ভলান্টিয়ার, এদিকে দেখো, এদিকে দেখো, ভলান্টিয়ার দেখো। তুমি মানুষকে ছেড়ে দাও না, দাঁড়ায় আছে তো দাঁড়ায় থাকো। তোমারে মনে হয় কেউ তাশকিল করছে যাতে তুমি হই হুল্লা করবা, কেউ শুনতে পারবে না কথা। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মনে হয় আপনি মানতে রাজি না, কথা কি এইখান থেকে আসে? কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। আর কসম খোদার, আল্লাহর হুকুম না মানলে বক্তা শুধু চিল্লায় চলে যাবে। আল্লাহর হুকুম মানেন, এই জন্যই প্রথম বলছিলাম যে মনোযোগ হইতে হবে, আর পরিবেশটা নীরব হইতে হবে। কেউ দাঁড়ায় শুনতে ভালোবাসতেছে, দাঁড়ায় শুনতে দেন। আপনার হইহুল্লা করার তো দরকার নাই। কারো বসতে ভালো লাগতেছে, বসবে, কিন্তু আপনি হইহুল্লা করে সম্পর্কটা কেন নষ্ট করতেছেন? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানা ব্যতীত এই ছোট জীবনটা গড়বে না। আর যদি না গড়ল, তাহলে কালকে দাঁড়ানো যাবে না।
সামনে দাঁড়ানো যাবে না, সত্য এটা মেনে নেন। আর আল্লাহর হুকুম মানার মাধ্যমেই আপনার পরিচয়। দুনিয়ায় পরিচয় হাজারো জিনিস দ্বারা হয়, আমি মানি, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আল্লাহ রসুলের কাছে পরিচয় হবে শুধু হুকুম মানার দ্বারা। যে যত মানবে তার পরিচয় তত হবে। নাইলে আপনি ভাবেন বেলাল তো কৃতদাসী ছিল, ঠিক না? হ্যাঁ, ওর বাড়ি দেখলে কান্না আসে কেন? আমি তো 6 বার দেখা বলতেছি, না দেখা না, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওর বাড়ি তো দেখলে 6 বারই কান্না আসে, 6 বার কান্না আসে। যতবার দেখবে ততবারই কান্না আসে। কেন আসে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি জাদু আছে? ও তো ইথিওপিয়ার মানুষ, 1400 বছর আজকের গুলা দেখলেই পছন্দ হয় না। কালো তো কালো, ঢঙ্গ নাই, তো 1400 বছর আগে কেমন ছিল বলেন? শুধু আল্লাহর হুকুম মানছে, আর কিচ্ছু না। নিজেকে আকর্ষণের পাত্র বানাইছে আল্লাহর হুকুম মানার দ্বারা। এতটুকু উঁচায় উঠাইছে, এতটুকু উঁচায়। আজকে তো আমাদের হাজারো পরিচয়, বেলালের তো কোনো পরিচয়ই ছিল না। ছিল তো ছিল, ইথিওপিয়ার ক্রীতদাস ছিল। স্বাধীন হয়েছেন তো অনেকদিন পরে, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। এটা কি যথেষ্ট না? বাকিগুলা বাদই দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম এলোমেলো কইরা, আমার কাছে আজকেরটা এলোমেলোই লাগতেছে। প্রস্তুতি নিয়ে গেলে কিছু মিলবে, নাইলে আপনি আপনার ধারণার ভিতরে হারায়া থাকবেন। ধারণার ভিতরে হারানো থাকবেন, হারানো। আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত, দীক্ষিত, সর্বদিক দিয়া উন্নত, কিন্তু ওনারা ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে হারায়া আছে। বিবেক বুদ্ধির ভিতরে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায়া আছে। ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না, মানতে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায়া আছে, হারায়া গেছে। যতই যুক্তি দিয়ে বুঝান না কেন, মানতে রাজি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা যেটা, আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর জীবনটা যদি না গড়ল, আজকে কেটে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, কিচ্ছু বলবে না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, রক্ষণাবেক্ষণও করবেন, লালন পালনও করবেন। ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন, কিচ্ছু বলবেন না। শুধু 2টা শব্দ বলবেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুমি কি করতেছো। আরেকটা শব্দ বলবেন, ফান্তাযিরু, একটু অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি তো দেখতেছেন, সুরক্ষা তো করতেছেন না, তো আল্লাহ এটাও বলে দিছে সবকিছু সুরক্ষিত হইতেছে 3 ধাপে। কয় ধাপে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কর্মগুলা কিরামান কাতিবিন 2 জন ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলো এটা 2 ফেরেশতা অডিও করতেছে।
তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। অন্তরে যা গাইতেছো আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। তারপরে জিজ্ঞাসা করছে এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি করে? বিদায় হুকুম ছাড়াই মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর গড়লেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন, সাময়িক পাইতে পারেন, সাময়িক দাম পাইতে পারি, সাময়িক কিছু সময়ের জন্য, চিরস্থায়ী দাম না। চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে, চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে। আল্লাহ চিরস্থায়ী দাম দিবে। দুনিয়ার মানুষ দাম দিলেও ক্ষণস্থায়ী। আপনি বলেন যুবকের দাম কতক্ষণ আছে? যতক্ষণ যৌবন আছে। টাকাওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ টাকা আছে। ফ্যাক্টরিওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ ফ্যাক্টরি আছে। পদালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল। তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখি ও পত্রিকায় হইতে শুরু হলো। এখন তো ওই রিপোর্টারদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খাইতেছে। হ্যাঁ, আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে? আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে, শুধু একদলকে বুঝাইছে এটা না, আমাদেরকেও বুঝাইতেছে, আমাদেরকেও বুঝাইতেছে। আল্লাহ কিন্তু সবাইকে বুঝাইতেছে, বেশি বাইরো না। আমি বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না,